আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেব হচ্ছে এই বছর যে বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ চলে এসেছে, এই বরাদ্দপত্র আপনারা সাইড লাইনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার ইউনিয়নে বয়স্ক ভাতার বরাদ্দ এই বছর কয়টা এসছে আপনার ইউনিয়নে, আপনি কিন্তু এটা দেখে নিতে পারছেন এখান থেকে। এবং টোটাল বরাদ্দপত্রটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। সারা বাংলাদেশে এই বছর বয়স্ক এবং বিধবা ভাতার যে বরাদ্দ দিয়েছে, অর্থাৎ বয়স্ক ভাতা 2 লাখ, বিধবা ভাতা 2 লাখ, মোট 4 লাখ ভাতার বরাদ্দপত্র আপনারা সাইডে দেখতে পাচ্ছেন। এখানে আপনি একটা একটা করে দেখতে দেখতে আপনার ইউনিয়নটা আপনি পেয়ে যাবেন। আপনার ইউনিয়নে ঠিক কয়টা বয়স্ক ভাতার বরাদ্দ এসছে, কয়টা বিধবা ভাতার বরাদ্দ এসছে। আমি এই বিষয়ে আরও অনেক কথা বলবো, সেটা হচ্ছে এই ভাতাগুলো বাছাই কবে হবে, ভাতার টাকা কবে ঢুকবে, কোথায় কিভাবে বই দিবে নাকি দিবে না, এবং এক্স্যাক্টলি এখানে আপনার ভূমিকা কি হবে, আপনি এটা কি করবেন, এই বরাদ্দগুলো এক্স্যাক্টলি কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে। মানে আমি এখানে বলে রাখি যে গত 2-3 বছর ধরে কিন্তু আপনারা অনেকেই ভাতার আবেদন করে ভাতার টাকা পাচ্ছিলেন না, ভাতার বই পাচ্ছিলেন না, ভাতা হচ্ছিল না। বেসিক্যালি যারা এই পর্যন্ত আবেদন করে হচ্ছিল না, সেই অনলাইন আবেদন থেকেই কিন্তু এই বছর এই বরাদ্দগুলো দিয়েছে। অর্থাৎ আপনার যে আবেদনের প্রেক্ষিতেই বরাদ্দ, এবং সেটা একটা সুনির্দিষ্ট পার্সেন্টেজের ভিত্তিতে একটা আনুপাতিক হারে দিয়েছে। সো আপনারা সাইডে দেখেন, আমি একটা বুদ্ধি দিয়ে দেই, আপনার জেলা কোনটা, সেই জেলাটা আপনি যদি খুঁজেন, ওই জেলার ভিতরে আপনার উপজেলা আছে, সেই উপজেলার ভিতরে আপনার ইউনিয়ন আছে। সো এটা জানলে সুবিধা কি, জানলে সুবিধা এটা যে এক্স্যাক্টলি আপনি যদি জানেন যে আপনার বরাদ্দ কয়টা আসছে, আপনি কিন্তু আশাবাদী হতে পারবেন। অথবা অনেক সময় দেখা গেছে কোনো কোনো ইউনিয়নে আমি দেখছি 5টাও বরাদ্দ এসছে, আবার কোনো কোনো ইউনিয়নে 200 বরাদ্দ, 150 বরাদ্দ এসছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা। সো এটা কিন্তু একটা লার্জ অ্যামাউন্ট, একটা বিশাল অ্যামাউন্ট। এবং এই বছর যেহেতু বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন নেওয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল অংশ এবার ভাতার আওতায় চলে আসবে। যেসব উপজেলাগুলোতে এবছর বরাদ্দ দিচ্ছে, আমি যেটা দেখলাম যে আমি যে উপজেলায় কর্মরত আছি, এই উপজেলায় কোনো বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ দেওয়া হয়নি, ইভেন এই জেলায় দেওয়া হয়নি। মাত্র 233টি উপজেলায় এবছর বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ দিয়েছে। এবং সেই 233টি উপজেলা হচ্ছে যারা গত 2-3 বছর ধরে শতভাগের আওতায় ছিল না। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে সব উপজেলাগুলোতে এবার বরাদ্দ দিচ্ছে, গত 2-3 বছর ধরে যে শতভাগ উপজেলা বয়স্ক ভাতা দিছে, বিধবা ভাতা দিছে। আর প্রতিবন্ধী ভাতা তো সারা বাংলাদেশেই শতভাগ, কিন্তু সরকার 262টি উপজেলায় শতভাগের আওতায় বয়স্ক এবং বিধবা ভাতা দিচ্ছে, এবং বিশাল একটা অ্যামাউন্ট মানুষ বয়স্ক ভাতা পেয়েছে, বিধবা ভাতা পেয়েছে। কিন্তু 233টি উপজেলায় কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এটা কেন দেওয়া হয়নি? বেসিক্যালি হচ্ছে বিবিএস এর জরিপ অনুযায়ী যেসব উপজেলা তুলনামূলকভাবে আর্থসামাজিক অবস্থা তুলনামূলকভাবে একটু পিছিয়ে আছে, সেগুলোতে আগে দিছে। আর যেগুলোর আর্থসামাজিক অবস্থা তুলনামূলকভাবে ভালো, সেখানে দেওয়া হয়নি গত 2-3 বছর ধরে। এই বছর আবার সেই উপজেলাগুলোতে দিচ্ছে, 233টি উপজেলা। সো আপনার ইউনিয়নে বয়স্ক ভাতার বরাদ্দ কতটি এসেছে, বিধবা ভাতার বরাদ্দ কতটি এসেছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনার ইউনিয়নের নাম এবং কতটি বরাদ্দ এসেছে। আপনি যদি এটা জানেন, তাহলে আপনার লাভ কি জানেন? আমি বারবার একটা কথা বলি যে তথ্যই হচ্ছে শক্তি। আপনার কাছে তথ্য আছে মানে আপনার শক্তি আছে। মানে একটা সময় ব্রিটিশ সরকার সিক্রেট অ্যাক্ট করেছিল, মানে সবকিছু গোপন রাখতে হবে। তো সবকিছু গোপন রাখার অর্থই কিন্তু কাজটা খারাপ। মানে গোপন রাখার অর্থই কিন্তু কাজটা খারাপ। গোপনের ভিতরেই হচ্ছে গুমর থাকে, গুমরের ভিতরেই 2 নম্বরই থাকে। আর এই জন্যই কিন্তু এই যে ওয়েবসাইট খুলে দিচ্ছে, ওয়েবসাইটে আপলোড দিয়ে দিচ্ছে, আমি ইউটিউবে বলে দিচ্ছি। এখন এই যে আপনি জেনে যাচ্ছেন, আপনার এখান থেকে বোকা বানাতে পারবে না, বরং আপনি জানার কারণে, তথ্য জানার কারণে আপনার শক্তি সাহস সঞ্চয় করতে পারবেন। ধরেন আপনার ইউনিয়নে বরাদ্দ এসেছে 50টা, অথবা 150, অথবা 200 বিধবা ভাতা, 200 বিধবা ভাতা, 200 বয়স্ক ভাতা। আপনি কিন্তু জানেন যে আপনার ইউনিয়নে 200 বিধবা ভাতা, বয়স্ক ভাতা এসছে। সো সেই 200 ব্যক্তি ভাতা পাবে, যেই 200 ব্যক্তি সবচেয়ে গরিব, সবচেয়ে অসহায়, সবচেয়ে উপযুক্ত। এবং এটা যদি আপনার গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় প্রত্যেকে জেনে যায়, তাহলে কি লাভ হবে? তাহলে লাভ হইল যারা এগুলাকে ঘিরে অন্ধকারে রেখে মানুষকে বোকা বানায় ভুলভাল বুঝিয়ে টাকা পয়সা নিতে চায়, হাতিয়ে নিতে চায়, তারা কিন্তু আপনাদের ভয় পাবে যদি আপনারা জানেন। সো আগে আপনারা তথ্য জানেন।
আর একটা কথা বলি, মানে সব সময় যেটা আমি দেখেছি, মানে যারা আপনাদের কাছ থেকে টাকা নেয় তারা বলবে কি যে ভাই অফিসে খরচ দিতে হয়, উপরে টাকা লাগে, এগুলা কাজ করতে খরচ আছে, মানে আর মানুষও মনে করে কি বা মানে সরকারি সেবা নিতে তো কিছু টাকা লাগেই, মানুষ এটা মনে করে। আমি দেখেছি মানুষ এটা বিশ্বাস করে মনে করে, এবং মানুষ টাকা না নিতে চাইলেও জোর করেও দিয়ে যেতে চায়। সো আমার অনুরোধ থাকবে, আপনারা আমার এই ভিডিওটা ঘরে ঘরে পৌঁছে দিবেন, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়া মহল্লায় যে যেখানে আছেন। আপনারা যদি বিভিন্ন ফেসবুক, ইউটিউব প্রচুর আছে, আপনি যে দেখছেন ভিডিওটা তিনি নিজেই কিন্তু চাইলে 1000 শেয়ার দিতে পারেন। সো লাভটা হবে কি, এই তথ্যটা ঘরে ঘরে পৌঁছে যাবে, পৌঁছে গেলে একটা সচেতনতা তৈরি হবে ঘরে ঘরে। সেই সচেতনতা তৈরি হলে যারা এই কাজটা করে তারা সবচেয়ে উপযুক্ত ব্যক্তিটিকে বাছাই করার জন্য সাপোর্ট পাবে মানুষের। তখন আর কেউ অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবে না। ঘরে ঘরে সচেতনতা আসলে যে ব্যক্তিটা 10 জন মনে করে সবচেয়ে উপযুক্ত, তখন সেই ব্যক্তিটাই ভাতা পাবে। আর যদি সেই ব্যক্তি ভাতা পায়, এটাই হচ্ছে ন্যায় বিচার। সো আপনারা যদি চান, আপনারা ঘরে ঘরে এই বাংলাদেশের, দেশে বা বিদেশে আছে 1 কোটি বাঙালি, বাংলাদেশে আছে 17-18 কোটি মানুষ, আপনি কিন্তু চাইলে এই ভিডিওটা প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে ছড়িয়ে দিতে পারেন। লাভ হবে কি, বারবার বলেছি, মানুষ জেনে যাবে আপনার ইউনিয়নে 200 ভাতার বরাদ্দ এসছে, 50টা ভাতার বরাদ্দ এসছে। তখন কিন্তু আপনি নিজেই বুঝবেন যে আপনি এবার ভাতা পাবেন কিনা, বা আপনার মা, বোন, ভাই, বাবা, চাচা ভাতা পাবে না। আমরা বলি, সবসময় বলি, ভাতার কাট করতে ভাই কখনোই টাকা লাগে না। যারা টাকা দেয় তারা সবচেয়ে বড় অপরাধী, তারা দেয় কেন? আর যারা নেয় সেটা মুষ্টিমেয় কম সংখ্যক। কয়জন নেয় একটা ইউনিয়নে ভাতার টাকা? যদি নেয় ভাতার থেকে ঘুষ যদি কেউ নিয়েও থাকে, কয়জন নেয়? 5, 7, 10, 15 জন। আর ভাতাভোগী কতজন একটা ইউনিয়নে? 1500, 2000, 3000, 4000, 5000, 10,000 আছে একটা ইউনিয়নে ভাতাভোগী। কমপক্ষে তো 500-র নিচে ভাতাভোগী নাই। তো যারা ভাতার কাট করে দেওয়ার কথা বলে আপনার কাছ থেকে টাকা লুটে নেয়, সেই সংখ্যাটা 10-15 জন। আর আপনারা ভাতাভোগী 10-1500 বা 2, 3, 5 আর 10,000। সো আপনারা যদি প্রত্যেকে প্রতিরোধ গড়ে তোলেন, আপনারা যদি সচেতন হন, তাহলে ভাতার কাট থেকে কি কেউ টাকা নিতে পারবে? আমি ভাই চেষ্টা করছি, সফলও হয়েছি। আমার কাছে মনে হয় যে অন্তত এই একটা সেক্টর যেখানে গরিব অসহায় মানুষ মানে নিয়ে কাজ, এখানে আমরা আমাদের সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় দায়বদ্ধতা থেকে সচেতন হতে পারি। দয়া করে আপনি কাউকে ঘুষ দিয়ে সরকারি অফিসের বদনাম করবেন না। আপনি দেন কেন? আপনি দেন কেন? এই যে তথ্য আমি প্রচার করে দিচ্ছি, সেখানে সবচেয়ে উপযুক্ত ব্যক্তিরা যাতে ভাতাটা পায়, সেই জন্য আপনি সহযোগিতা করবেন। এটা আপনার নাগরিক দায়িত্ব। আপনি ঘুষ দিয়ে ভাতার কাট করে আবার সরকারি অফিসকে গালি দেবেন, এটা আপনার দায়। এই ভাতাগুলো বাছাই দেখবেন বরাদ্দপত্র দিয়ে দিছে, কালকে থেকেই হয়তো অনেক উপজেলায় কাজ শুরু করে দিছে, হয়তো আগামী সপ্তাহ থেকেই ভাতা যাচাই বাছাই শুরু হয়ে যাবে। আগামী সপ্তাহ থেকেই কোনো কোনো উপজেলায় বাংলাদেশে শুরু হয়ে যাবে। আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে যখনই আপনার এলাকায় শুরু হবে। আর খোঁজ খবরটা আপনি কিভাবে রাখবেন, আমি একটা কথা বলে দিই। খোঁজ খবরটা হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করবেন। একদম ইউনিয়ন সমাজকর্মী আছে তার সাথে কথা বলবেন, ইউনিয়ন সমাজকর্মীর নাম্বারটা রাখবেন, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। আপনি সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইটে ঢুকে ওখানে সমস্যা অফিসারের নাম্বার পাবেন, আপনার ইউনিয়নের ইউনিয়ন সমাজকর্মীর নাম্বার পাবেন। সেই নাম্বার থেকে তাকে কল দিয়ে আপনি জানতে পারবেন, অথবা অফিসে সরাসরি যোগাযোগ করে জানতে পারবেন, মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারবেন। যেহেতু বরাদ্দ যাচাই বাছাই তালিকাটা ইউনিয়ন পরিষদে হবে, সেক্ষেত্রে আপনারা মেম্বারদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আমি একটা বুদ্ধি দিয়ে দেই ভাই, আপনার ওয়ার্ডে, আপনার গ্রামে সবাই মিলে সিদ্ধান্ত নেবেন যে আপনারা একটা পয়সাও ঘুষ দিবেন না। সবাই মিলে আপনারা বলবেন যে আমার গ্রামে, আমার পাড়া মহল্লায়, আমার ওয়ার্ডের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি যাতে ভাতা পায়। আপনারা নিজেরা সেই সচেতনতা তৈরি করে চাইলে ভাতার কার্ড বাংলাদেশে এবছর 100% দুর্নীতিমুক্ত করা সম্ভব। আর যদি এরপরও আপনারা টাকা দেন, তাহলে অতীতে যেরকম আপনারা সরকারকে দোষ দিয়েছেন, এবারও যারা টাকা দিবে নিবে তারা সরকারকেই দোষ দিবে। মাঝখান থেকে শুধু আপনি টাকা দিয়ে আপনি নির্দোষ, তাই না? মানুষকে বোকা পেয়েছেন, টাকা দিবেন না, দয়া করে অনুরোধ করছি। আরেকটা কথা হচ্ছে যে এইটার যাচাই বাছাই যেহেতু আগামী 1 সপ্তাহ থেকে কোনো কোনো উপজেলায় শুরু হয়ে যাবে, কোথাও কোথাও হয়তো আরও একটু দেরি হবে।
সো ভাতার টাকা কবে ঢুকবে? যেগুলো নগদ বিকাশের এলাকা আছে, আশা করা যাচ্ছে জানুয়ারিতে আপনারা অনেকে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, মানে যারা এই বছর নতুন করে বয়স্ক এবং বিধবা ভাতার অন্তর্ভুক্ত হবেন তাদের ধরেন কমপক্ষে 50% উপজেলায় যারা নতুন বরাদ্দ পাবে নগদ বিকাশ এলাকাতে পেয়ে যাবেন। কোথাও কোথাও হয়তো তৃতীয় কিস্তিতে পাবেন, চতুর্থ কিস্তিতে পাবেন। তবে মনে রাখবেন, আপনি এই বছর যদি ভাতার জন্য নির্বাচিত হন, সেটা বয়স্ক বিধবা প্রতিবন্ধী যেটাই হোক, আপনি কিন্তু ভাতা পাবেন গত জুলাই মাস থেকে। জুলাই মাস থেকে আপনার পাওনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনার কত টাকা পাওনা হয়েছে যদি আপনি নির্বাচিত হন, হিসাব করে দেখেন। সো আপনি এটা উন্মুক্ত ভাতা বাছাই করতে পারে, আবার অনেক সময় ইউনিয়ন কমিটি ঘরে বসে মিটিংয়ের মাধ্যমে বাছাই করতে পারে। যেহেতু অনলাইনে আপনি আবেদনটি করে দিয়েছেন, অনলাইনে কিন্তু আপনার আবেদনপত্র আছে, সো তারা সেখানে বসে আবেদন করে আপনার ভাতাটা হয়তো আপনার কাছে জানায় দিবে। তবে মনে রাখবেন, কোনোভাবেই টাকা দিবেন না। আর আবেদন, আমার যেটা মনে হয় যে আবেদন এইসব উপজেলাতে অনেক বেশি পড়েছে, আমার আন্দাজ, আই এম নট শিওর। ধরেন হয়তো কোনো কোনো ইউনিয়নে 300, 500, 700 এরকম আবেদন হবে বয়স্ক ভাতার। বিধবা ভাতার এরকমই হবে, হয়তো 200, 400, 600 এরকম বিধবা ভাতা। সো বরাদ্দ আনুপাতিক হারে আসছে। আপনি চাইলে এটা তো জানার আপনার দরকারও নাই। সো সবচেয়ে উপযুক্ত ব্যক্তিরা যাতে পাই, ঘুষ ঘাস তো দিবেনই না, সচেতনতা সৃষ্টি করবেন, ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে নগদ বিকাশে চলে আসবে। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার নগদ এবং বিকাশ যে নাম্বারটা দিয়ে আপনি অনলাইনে আবেদন করেছিলেন, সেই নগদ বা বিকাশ নাম্বারটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে ভাতা বাছাই হওয়ার সময় আপনি খবর পাবেন। এই সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়ে আপনার নগদ বা বিকাশ নাম্বার ত্রুটি বিচ্যুতি থাকলে আপনার সাথে যোগাযোগ করবে। আর আপনার নিজেরও যদি আগে দেখবেন ভাতা বাছাই আপনার চূড়ান্ত তালিকায় নাম থাকে কিনা। যদি নাম থাকে তাহলে আপনি উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করে আপনার মোবাইল নাম্বারটা যদি ভুল থাকে, ত্রুটিপূর্ণ থাকে, রেস্ট্রিক্টেড হয়ে থাকে, ফ্রিজ হয়ে থাকে, যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে এটা আপনি জানাবেন। আর যদি মনে করেন যে না, আপনার নগদ বিকাশ নাম্বার এভরিথিং ইজ ওকে, তাহলে ডেফিনেটলি আপনি যদি ভাতার জন্য নির্বাচিত হন তাহলে কিন্তু আপনি গত জুলাই থেকে ভাতার টাকা পাবেন। আর ভাতার টাকা কবে পাবেন আমি সেটা বলেছি, কিন্তু জানুয়ারিতে অনেকে পেয়ে যাবেন এই 233টি উপজেলা যে আজকে আমি বরাদ্দপত্র দেখালাম। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।